গুড মর্নিং সকল অ্যাসপিরেন্টসদের এবং তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে ঘড়িতে বাজে সকাল 6টা 7 থেকে 8। তো আজকে একটু আমি দেরি করে উঠেছি, কারণ আগের দিন রাত্রেবেলা শুতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ পড়ার সেশনটা একটা আগের দিন অনেকটাই দীর্ঘ ছিল, তাই কমপ্লিট না হওয়া পর্যন্ত শুতে পারিনি। তাই আগের দিন শুতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই পরদিন উঠতে দেরি হয়। মিনিমাম আমি 5টার মধ্যেই উঠে পড়ি এবং 5:30টায় আমি পড়তে বসি। তো আজকে একটু দেরি হয়ে গিয়েছে। তো এখন আমি পড়তে বসলাম জিকে। তো তোমরা কখন কি পড়ো অবশ্যই কমেন্টে জানাবে। তো সকালবেলা আমি প্রথম সেশন হিসেবে আমি জিকেটাকেই রাখি, ডেইলি না, মাঝে মধ্যে আমি এটাকে চেঞ্জ করি, অর্থাৎ যখন যেটা ভালো লাগে। তবে বেসিক্যালি আমি বেশিরভাগটা আমি চেষ্টা করি সকালবেলাটায় জিকে পড়ার ক্ষেত্রে। তো আমি জিকে নিয়ে বসলাম। তো জিকের মধ্যে আমি পড়ছি ইতিহাস। তো ইতিহাসের মধ্যে আমি পড়ছি অ্যানসিয়েন্ট। তো অ্যানসিয়েন্ট থেকে আমি মূলত অর্থাৎ ষোড়শ মহাজন পদের পরের যে পার্টগুলো রয়েছে, বিভিন্ন রাজবংশের উত্থান এবং বিভিন্ন যে বংশগুলা, হরজঙ্গ, শিশুনাগ, নন্দ, মৌর্য, এই বংশগুলো পড়ছিলাম, কারণ এই বংশগুলো আমি যতই পড়ি না কেন গুলিয়ে যায়, তাই চেষ্টা করি এই বংশগুলোকে মাঝে মধ্যে একটু রিভিশন করার। তো এরপর আমি 8টা পর্যন্ত আমি জিকে সেশনটা করলাম এবং 8টা পর্যন্ত জিকে সেশনটা করার পর আমি বসলাম ম্যাথ নিয়ে। ম্যাথ যেহেতু আমার ভালোভাবে অতটা বেসিকটা ক্লিয়ার নেই, তাই আমি চেষ্টা করছিলাম একদম বেসিক থেকে ম্যাথটা প্র্যাকটিস করার জন্য। তাই আমি যে কোনো একটা রাইটারের বই ফলো করি এবং সেটাকে আমি একদম প্রত্যেকটা অঙ্ক আমি একদম খুঁটিয়ে একদম বেসিক সহকারে আমি করার চেষ্টা করি। তো এর জন্য আমি একটা অফলাইন কোচিং নিয়েছি। তো তোমরাও চাইলে নিতে পারো, তোমরা যারা আমার মতো অর্থাৎ অঙ্কে একটু কাঁচা রয়েছো। তো তোমাদেরকে বলবো আমি একদম অঙ্ক ডাইরেক্ট প্র্যাকটিস না করে তোমাদেরকে বলবো অবশ্যই একদম গোড়া থেকে অর্থাৎ বেসিক থেকে অঙ্কটা শেখার। আমিও এটাই করছি এখন, চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। কারণ ম্যাথের ক্ষেত্রে কী হয় বলো তো, তুমি যদি একদম বেসিকটা স্ট্রং না থাকে সেক্ষেত্রে ম্যাথ করে এখন করব কিন্তু কিছুক্ষণ পরে ভুলে যাবে। তাই তোমাদেরকে বলবো তোমরা একদম বেসিক থেকে ট্রাই করবে, বেসিক থেকে চেষ্টা করার। এর জন্য আমি অফলাইনে কোচিং নিয়েছি, চাইলে তোমরাও নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের যদি সুবিধা হয় অনলাইনেও নিতে পারো। তো তোমরা যেটা তোমার খুশি তোমরা নিতে পারো। তো এরপর আমি অঙ্কটা একদম চালিয়ে গেলাম 10টা পর্যন্ত। 2 ঘন্টা একদম অনবরত অঙ্ক করতেই থাকলাম। অর্থাৎ আমি করেছিলাম আজকে মূলত নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের আমি বেসিকটা আগেই করেছিলাম। তো আজকে আমি কিছুটা প্র্যাকটিস করলাম, অর্থাৎ আমাদেরকে অফলাইন কোচিংয়ে যা যা করিয়েছিল সেগুলোর উপর আমি প্র্যাকটিস করলাম, অর্থাৎ যে টাইপ করিয়েছিল। তো সেই টাইপের অঙ্ক নিয়ে আমি একটু ট্রাই করলাম নিজে করার, অর্থাৎ আমি দেখলাম যে আমার কতটা ইমপ্রুভ হয়েছে। তো তোমাদেরকে বলবো আগে বেসিকটা করবে, তারপর তোমরা বেসিকের উপর বাড়িতে একবার নিজে প্র্যাকটিস করবে যে কতটা হচ্ছে। তো এভাবেই তোমরা প্র্যাকটিস করবে, দেখবে তোমারও হবে, আমার হচ্ছে তোমারও হবে, হতে বাধ্য। আর সবার একটা অঙ্কের ক্ষেত্রে একটা ভয় থাকে যে আজকে করি কালকে ভুলে যাই, তো এটা আমারও হয়। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো আমি যেহেতু রেগুলার প্র্যাকটিস করছি, আমি আমার মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্টস দেখতে পাচ্ছি, তাই তোমাদেরকে বলবো অঙ্কটা রেগুলার প্র্যাকটিস করার, অর্থাৎ মানে কোনো দিনও যেন গ্যাপ না যায়, গ্যাপ গেলেও সেই গ্যাপটাকে পূরণ করতে হবে, অর্থাৎ রেগুলারিটি মেনটেন করতে হবে অঙ্কের ক্ষেত্রে। সে তুমি একটাই করো বা দুটাই করো বা তিনটাই করো, কিন্তু রেগুলার অঙ্কটা চালিয়ে যেতে হবে। কেননা ম্যাথটা এমন একটা বিষয়, অর্থাৎ আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করেই যেতে হবে, তাহলেই হয়তো আমার যেটা মনে হচ্ছে, অর্থাৎ আমি যেটা ট্রাই করছি আমি সেটাই তোমাদেরকে বলছি। তোমরাও ট্রাই করো, আশা করছি উপকৃত হবে। আমি হচ্ছি, তোমরাও হবে। এত কিছু বলতে আমি নিজের পরিচয়টাই তোমাদেরকে জানাতে ভুলে গেলাম। তো আমার নাম হচ্ছে শশাঙ্ক রায়। তো বর্তমানে আমি কলেজে পড়াশোনা করছি। তো লাস্ট ইয়ার অর্থাৎ 2023 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি ইতিহাস মেজর নিয়ে বর্তমানে পড়াশোনা করছি এবং পাশাপাশি এই কম্পিটিটিভের জন্য আমি পড়াশোনা শুরু করে দিয়েছি। কারণ তোমরা জানো রাজ্যের কী অবস্থা, অর্থাৎ চাকরি প্রার্থীদের কী অবস্থা সেটা তোমরা জানোই। কারণ এখন থেকে প্রস্তুতি না নিলে আমি মনে করি না যে ইন ফিউচার আমাদের চাকরিটা হবে বা হতে পারে। তাই আমি শুরু করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত করোনি, অর্থাৎ আমার যারা ভাইরা রয়েছো বা দাদারা রয়েছো, তোমরা যদি শুরু না করে থাকো তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা শুরু করে দাও।
সবার শেষে একটা কথাই বলবো, যেহেতু এটা আমার প্রথম স্টাডি ব্লগ, তাই তোমরা অবশ্যই পাশে থেকো। আমি সারাদিন কি করি, কিভাবে আমার পড়ার সেশনটা তৈরি করি, কিভাবে বর্তমান পরিস্থিতিতে আমি পড়াশোনা করছি, কি রুটিন মেনটেন করে আমি পড়াশোনা করি বা কিভাবে কতটুকু পড়ি, তো সমস্ত কিছুই দেখতে পাবে তোমরা এই চ্যানেলে। তাই বলবো পাশে থেকো, সঙ্গে থেকো। তো সমস্ত কিছু আমার, অর্থাৎ আমার লাইফস্টাইল বা আমি কিভাবে পড়াশোনা করি, তো সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। এর জন্য অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে। তো আজকে ব্লগটা এইটুকুই, দেখা হবে পরের কোনো এক ব্লগে।